এটা হচ্ছে ইঞ্জিন। গাড়ি চালাইতে গেলে এই ইঞ্জিন সম্পর্কে ধারণা থাকা লাগবে। ইঞ্জিনের যে উল্লেখযোগ্য পার্টসগুলো আছে এগুলার নাম এবং এগুলার কাজ দুইটাই তোমাকে জানতে হবে। কেননা ভালো ড্রাইভার হইতে গেলে, দক্ষ ডিফেন্সিভ আদর্শবান ড্রাইভার হইতে গেলে তোমাকে এগুলা যদি না জানা থাকে তোমার, তাহলে তুমি দক্ষ ড্রাইভার হতে পারবে না। সেজন্য আমরা যখন এই যে ইঞ্জিনের যন্ত্রাংশ সম্পর্কে ধারণা দিব, বেসিক বিষয়গুলোই ধারণা দিব, এগুলা মনে রাখার চেষ্টা করবা, তাহলে কি হবে, ভবিষ্যতে তোমার জন্য ভালো হবে, কাজে আসবে। নর্মালি আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে সকালবেলা গাড়ি স্টার্ট করার সময় শুরুতে সকালে, এখন তো গাড়ি চলছে, ইঞ্জিন গরম আছে, এখন চাইলেও আমি তোমাকে সবকিছু দেখাবো না, তবে ধারণা দিয়ে রাখি। সেটা হচ্ছে সকালবেলা গাড়ি স্টার্ট করার আগে এটা হচ্ছে রেড ওয়াটার। এই রেড ওয়াটারের পানি চেক দিতে হবে। এখন চেক দিলাম না। তারপরে এই হচ্ছে ইঞ্জিন অয়েল চেক দেওয়ার গ্যাস, এই যে হলুদটা, ঠিক আছে, এটা টান দিয়ে ইঞ্জিন অয়েল চেক দিতে হবে। এটা হচ্ছে ব্রেক অয়েলের ট্যাঙ্কি। কি নাম বলছি? ব্রেক অয়েলের ট্যাঙ্কি। এটা খুলে ব্রেক অয়েল ফুল আছে কিনা চেক দিতে হবে। এই যে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে স্টিয়ারিং অয়েল। আমরা যে স্টিয়ারিংটা ডানে বামে কাটি না, এটাকে নরম করে, সফট করে, এটা তেলের মাধ্যমে, তেলের মাধ্যমে হয়। এটাই হচ্ছে সেই তেল, স্টিয়ারিং অয়েল। হ্যাঁ, স্টিয়ারিং অয়েল না থাকলে কি হবে, স্টিয়ারিং ডানে বামে ঘুরবে না, জাম হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। ব্রেক অয়েল না থাকলে কি হবে, ব্রেক হবে না। হ্যাঁ, ব্রেক হবে না, তাহলে ব্রেক ফেল হবে। আচ্ছা, ব্রেক ফেল হলে অ্যাক্সিডেন্ট হবে। ইঞ্জিনের অয়েল যদি না থাকে, মোবিল না থাকলে কি হবে, ইঞ্জিন চলবে না, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। রেড ওয়াটার মানে পানি, রেড ওয়াটারের পানি যদি না থাকে, ইঞ্জিন চলেও তাহলে আস্তে আস্তে হিট হয়ে যাবে, হিট হয়ে একসময় ওভারহিট হয়ে যাবে। ওভারহিট হয়ে গেলে তোমার এত টাকার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। সেই জন্য সকালবেলা অবশ্যই পানি, রেড ওয়াটার পানি, ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল এবং হচ্ছে স্টিয়ারিং অয়েল, এগুলো চেক দিয়ে তারপরে আমাদের গাড়ি চালাতে হবে। আর অন্যান্য বিষয় আছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো, শিখবো। হ্যাঁ, আজকে আপাতত এই পর্যন্তই। তাহলে